বুদ্ধা পার্ক রাবাংলায় চলে এসেছি আমাদের আজকের সাইট সিইং পয়েন্ট। এবার আমরা যাব আমাদের হোটেলে চেক ইন করতে। বিউটিফুল একটা জায়গা। ভগবানের থেকে পেয়েছো? ওরে বাবা, পাকা রাম। চা খাচ্ছি, রাবাংলার মতো একটা অসাধারণ জেগে বসা জায়গা। ভীষণ সুন্দর, ফুলে একদম সাজানো। কয়েন ফেলবে তাই তো? চলো রিয়ান ফেলো। থ্যাংক ইউ। এই যে আমি আর বুতুল বাবা, এই বুতুল বাবা আমি রেডি। আমি রেডি। রেডি। ওকে, আমাদের ব্রেকফাস্টটা চলে এসেছে তো। দেখি আজকে ব্রেকফাস্টে কি দিয়েছে। আজকে আমরা নিয়েছি আলু পরোটা আর অমলেট আর চা। নাইস, চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। পাহাড়ি এরকম একটা সুন্দর টিলা, তার পাশে আমার ঘর, তার সাথে আমার ব্রেকফাস্ট। এই জায়গাটার মজাটাই এরকম। গুড মর্নিং, আমরা বেরিয়ে পড়েছি আমাদের সাইট সিইং এর জন্য এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি রাবাংলাতে। আজকে ওয়েদার ভীষণ সুন্দর, সকালবেলা এক টুকরো দেখা গেছে কাঞ্চনজঙ্ঘাও। সুতরাং আজকের দিনটা খুব সুন্দর করে শুরু হয়েছে। বাকি আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব, সঙ্গে থাকবেন। পেরিং থেকে রাবাংলার ডিস্টেন্স অলমোস্ট 50 থেকে 55 কিলোমিটার এবং যেতে আসতে 2.5 থেকে 3 ঘন্টা লাগে। তবে রাস্তার ওপরে ডিপেন্ড করছে, জ্যামের ওপরে ডিপেন্ড করছে। আমরা তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেছিলাম। তবে একটা টাইমে যেখানে অনেকটা রাস্তা আমরা খারাপই পেয়েছি। অনেকের থেকে শুনছিলাম এখানে নাকি রাস্তা আরও অনেক বেশি খারাপ। তবে এখন ততটা খারাপ না হলেও কিছুটা তো অবশ্যই খারাপ। তার মধ্যে ধস নেমেছে, রাস্তায় কাজ চলছে। বাট সিনিক ড্রাইভ যদি বলতে চাও তাহলে ডেফিনেটলি ভীষণ সুন্দর। পুরো রাস্তা জুড়ে ছোট ছোট গ্রাম, জঙ্গল, পাহাড় আর ভ্যালির দারুণ নৈসর্গিক ভিউ পাবে। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানের রাস্তা সত্যি প্রচণ্ড খারাপ ছিল। স্পেশালি যারা পেছনে বসছিলাম তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছিল। যাদের ভমিটিং টেন্ডেন্সি আছে তাদের আগাম জানিয়ে রাখছি, অবশ্যই একটা ওষুধ কিন্তু খেয়ে। আমরা চলে এসেছি এই মুহূর্তে বুদ্ধা পার্কে রাবাংলাতে। আমাদের অনেকটা সময় লেগে গেল। যাই হোক, আজকে ওয়েদার একটু ক্লাউডি, মেঘলা হয়ে রয়েছে। আর খুব শিগগিরই আমরা আমাদের বুদ্ধা পার্কের উদ্দেশ্যে রওনা দেব। এসে গেছি আমরা। তাহলে আমরা চলে এসেছি বুদ্ধা পার্কে। বুদ্ধা পার্ক রাবাংলায় চলে এসেছি আমাদের আজকের সাইট সিইং পয়েন্ট ডে 3, সাইট সিইং ডে নাম্বার 2 চলে এসেছি। দেখা যাক কেমন। লেটস গো। মা এরকম তোর পেছনে লুকোচ্ছে কেন রে? একটু ভুলতানি করছে। বিউটিফুল একটা জায়গা, ভীষণ সুন্দর, ফুলে একদম সাজানো। এখন একটু ফটো সেশন করবো আমরা ফ্যামিলি মিলে, তারপর ধীরে ধীরে এগোবো আসল বুদ্ধর দিকে, যেটা ওইদিকে রয়েছে। একটা সুন্দর ক্লাইমেট, চারিদিকে মেঘ ভেসে যাচ্ছে, বুদ্ধ সামনে দাঁড়িয়ে আছে দিদিভাই, আর চারিদিকে ফুল ফুল ফুল। ফ্রেমে এখন আমাদের 2 জন। চারিদিকে কি অপূর্ব মেঘ যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। রিয়ান এখন একটুখানি উইন্ডো শপিং করছে। তারপর রিয়ানের মনে হচ্ছে এটা নিই ওটা নিই। কোনটা পছন্দ হচ্ছে রিয়ান? রিয়ানের পেন্স গুলো পছন্দ হচ্ছে। এখানে অনেক রকমের পেন্স রয়েছে। কি কিনলে রিয়ান? এই দেখো একটা পেন, দেখি। হেলিকপ্টারের মতো। এটা হেলিকপ্টার, এই দেখো লাইটও আছে। ওরে সাবাস, রিয়ান রাবাংলা থেকে একটা গিফট পেয়েছে মিমির থেকে, তাই তো? চলো এবার আমরা একটু বসি। মিমির থেকে পাইনি, মিমির থেকে পাওনি? তাহলে ভগবানের থেকে পেয়েছি। ভগবানের থেকে পেয়েছো? হ্যাঁ, মিমি তো ভগবান। ওরে বাবা, পাকা রাম। চলো। 3টে রেকর্ড দিয়ে রেখে থ্যাংক ইউ। কি মধুরিমাদি, একটু গরম গরম দাও, কন্টেন্ট দাও আমাদের।
চা খাচ্ছি, চা বাংলার মাথাটা অসাধারণ লেগে বসা জায়গা, তার মধ্যে বসে চা খাচ্ছি, ফ্যামিলি আছে সাথে, ফুল ফ্যামিলি, আর কি চাই। আসলে মধুরিমাদি একটু মাঝখানে একটু হার্ট হয়ে গেছে, একটু মধুরিমাদিকে কেউ দেখে বলবে একটু কাল থেকে মধুরিমা দেখি বলছি, মধুরিমাদি ভীষণ স্ট্রং। হ্যাঁ মধুরিমাদির একটু এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাট তাও চেষ্টা করছে। কি রিয়ান খাবি? না না ওকে চা দিই। জল জল চা। হ্যাঁ ভালো না, আয় না এক চুমুক খা। মধুরিমা দেখি অদ্ভুত ইনসিডেন্ট ভালো কিন্তু একটু জল জল। আস্তে করে দেখাচ্ছি ব্যাপারটা, কিন্তু জানি না এই ইনসিডেন্টটার পেছনে কার হাত আছে। আমার রাবাংলার একটা বিশাল সুবিধে হচ্ছে যেহেতু বুদ্ধা মন্দিরটা অনেকটা দূরে এবং সেখানে যাওয়ার জন্য অনেকটা সিঁড়ি ভেঙে রাস্তা অতিক্রম করে যেতে হয়। এখানে টিকিটে আপনার নাম্বার লেখা থাকবে এবং সেই নাম্বার অনুযায়ী ওরা একে একে সবাইকে নিয়ে যায়। নাম্বারিংয়ের ব্যাপারটা আমরা জানতাম না, তবে আমরা যখন কার্টে বসি তখন আরেকজন গেস্ট এসে বলেন যে ওনাদের আগে, তাই আমরা আবার কার্ট ছেড়ে চলে আসি এবং বেশ কিছুটা সময় আমাদেরকে আরও ওয়েট করতে হয় আমাদের টার্ন আসার জন্য। তো যখন আমরা ওয়েট করছিলাম এখানে শুভ আর রিয়ান বল খেলছিল, মানে ওখানে অনেক বাচ্চা বল খেলছিল দেখে রিয়ানেরও ইচ্ছে হলো, তাই তাকে মিমো একটা বল কিনে দিয়ে একেবারে খেলায় সঙ্গ দিল। তো বেশ ভালো লাগছিল এখানে বসে বসে বাচ্চাদের খেলা দেখতে। অবশ্যই মিমো তখন বাচ্চা হয়ে গেছিল এবং লাস্টে আমাদের টার্ন এলো, অপেক্ষার অবসান ঘটলো। আমরা সবাই মিলে কার্টে বসে এবার রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য বুদ্ধা মন্দিরে। আচ্ছা, 300 টাকার কথা যেটা আমি বলেছিলাম সেটা আরেকটু ক্ল্যারিফাই করে দিই। পুরো কার্ডটার জন্য 300 টাকা, পার হেড কিন্তু নয়। তো যদি আপনারা অনেকজন গ্রুপে থাকেন তাহলে সেক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা অনেকটাই কমে যায় এবং খুবই সুবিধে হয়ে যায়। পাহাড়ের মাঝে মাঝে এটা হচ্ছে স্ট্রং সিটি। এটা সাদা ভিডিও করে দাও, সাদা এটা নীলটা নয়। কুকুর মাথায় কত চশমা। সামনে চলে এলাম রে, আমাদের সিঁড়ি ফিরি কিচ্ছু ভাঙতে হলো না। বাহ বাবা বাবা বাবা, আমি তো বাহ। আফসোস করতাম নইলে এখানে আসতে না পারলে। ঠিক আছে তো? ভেরি নাইস। মজা আসছে, মজা আসছে, মজা আসছে। এই নিয়ে যাচ্ছে সামনে, আমার ভাঙা পা নিয়ে আমি চলে এসেছি সামনে। কি আনন্দ! চলো এখানে দাঁড়াও, দেখাও দেখাও। ওরে বাবারে, মজা আসছে, মজা আসছে, তোলা তোলা। Yes! আমার খুব আনন্দ হচ্ছে, আমি সামনে এসে গেছি, ভাঙা পা নিয়ে। আমরা এখন Yes, yes, রাবাংলাতে yes, আছি। yes, yes. Guys, I'm so happy, so happy. Wow! এই দেখো না হলো বাহ, এখানে কয়েন্স ফেলেছে সবাই, আমার মনে হয় উইশ পন্ড এটা। এখানে সবাই কয়েন্স ফেলেছে। রিয়ান এখন এই উইশ পন্ডে কয়েন ফেলবে, তাই তো? চলো রিয়ান ফেলো, মনে মনে উইশ করো। চলে গেল। চলে গেল ওই যে রিয়ানের কয়েনটা। এই আমারটা দাঁড়িয়ে। হ্যাঁ, what a beautiful weather. চলো আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়। এবার আমরা একটু খাওয়া দাওয়ার দিকে মন দেব, কি পাওয়া যাচ্ছে এখানে দেখি। আচ্ছা, আমরা এখন একটা থালি অর্ডার দিয়েছি। তো এখানে অথেন্টিক আমার যেটা মনে হচ্ছে দেখে আর কি, যে দিস ইজ নেপালি থালি। এটাকে গুন্দ্রুক বলে। এটা একটা কি ভেজিটেবল। আচ্ছা, ওইদিকে রয়েছে ডাল, দিস ইজ ডাল। এখানে আলু ভাজা দিয়েছে, গরম গরম ভাত, চিকেন এসে গেছে আমাদের, গরম গরম চিকেন। গরম গরম ভালো লাগছে না? ও, ভালোই লাগছে। এখানকার কুইজিন, লোকাল ফুড। আমার সব ভালো লাগে। খাওয়া দাওয়া ডান। এবার আমরা যাবো আমাদের হোটেলে চেক ইন করতে।
So we have reached our hotel, Sakura Garden Retreat. এই হচ্ছে আমাদের হোটেল। ইটস এ ভেরি স্মল কোজি বিউটিফুল প্রপার্টি। আর এখানে একটা দোলনা রয়েছে। হাই হাই গাইস, এই তো আমরা চলে এসেছি। আর আরেকজন এসেছে আমাদের সাথে। মিস্টার গুফি, মিস্টার গুফি ইজ হিয়ার টু ওয়েলকাম আস। এই গুফলু, হাই। ওকে, আমরা ঢুকি হোটেলে। ইয়েস, দিস ইজ সাকুরা গার্ডেন রিট্রিট। এই যে সবাই বসে আছে, আজকের গজালির জন্য তৈরি হব আমরা। চলো তোমাদের সবাইকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। ওকে, এই আমাদের আজকের রুম। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের রুম। এখানে টেবিল, চেয়ার, এখানেও একটা চেয়ার রয়েছে উইথ টেবিল। আর বেড, কটা বেড চাই তোমাদের দেখো, অনেকগুলো বেড রয়েছে। বাট দ্য বেস্ট পার্ট ইজ দিস উইন্ডো পেন, বড় একটা উইন্ডো পেন। প্রবাবলি কাল সকালে আমরা ওখান দিয়ে একটু পাহাড় দেখতে পাবো, এখন তো মেঘলা হয়ে রয়েছে। অ্যান্ড এটা আমাদের ওয়ার্ড্রোব, এটা আমাদের ওয়ার্ড্রোব। এই হচ্ছে ওয়ার্ড্রোব। অ্যান্ড লেট মি শো ইউ অল দ্য ওয়াশরুম। দিস ইজ দ্য ওয়াশরুম। ওকে, এই হচ্ছে ওয়াশরুম। এবার আমরা একটু ফ্রেশন আপ হয়ে আবার ফিরে আসছি। বাই। অ্যান্ড দে হ্যাভ সার্ভড আস হট হট কফি অ্যাজ ওয়েলকাম ড্রিঙ্কস। চলে এসো। আজকে আর আমাদের তেমন কিছু প্ল্যানে নেই। রুমে ফিরে এবার শুধু আড্ডা, গল্প আর প্রকৃতির মজা নেবার পালা। পাহাড়ে এসে পাহাড় দেখতে দেখতে, উপলব্ধি করতে করতে গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা। তবে এই মুহূর্তে আমি কফি খাচ্ছি আর সাথে বিস্কুট। রয়েছে পুরো পরিবার, তারাও সবাইকে দেখাচ্ছি। আমি আবার মায়ের সাথে টুইনিং করে নাইট ড্রেসও নিয়ে এসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার এপিসোড 4-এ। আনটিল দেন আমরা একান্তে একটু ফ্যামিলি টাইম কাটাই। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না আমাদের এই পেলিং আর রা বাংলা সিরিজটা তোমাদের সবার কেমন লাগছে। বাই।